হজ হচ্ছে ইসলামী মহাসম্মেলন। কেমন মহাসম্মেলন? কথা বলেন না। ইসলামী মহাসম্মেলন। হজ আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করা যায় এবং ঐক্যবদ্ধ থাকতে হয়। ঐক্যবদ্ধ থাকতে হয়। আর ঐক্যের, মুমিন মুসলমানদের ঐক্যের সবচাইতে বড় ভিত্তি হচ্ছে হজ। সবচাইতে বড় ভিত্তি কি? হজ। আমরা দেখেন মুসলমানরা দৈনিক 5 বার একত্রিত হয় জামাতে, সপ্তাহে একদিন একত্রিত হয়, যা মুসলমানদের একতার প্রতীক। আজকে যদি এখানে এমপি সাহেব আসি বসে, এমপি সাহেবের সাথে কি সাধারণ মানুষ বসতে পারবে না? নিষেধাজ্ঞা আছে? সংসদ ভবনে পারবে না। এটাই হচ্ছে মুসলমানদের একতা, এটাই হচ্ছে মুসলমানদের একতা। আর সে ঐক্যের অন্যতম ভিত্তি হচ্ছে ইসলাম, ঈমান এবং তাওহীদ। ইসলাম, ঈমান এবং তাওহীদ। আর ইসলামে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে কামড়ে ধরো, আঁকড়ে ধরো, যাতে তোমরা বিভক্ত না হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আর তোমরা সকলেই আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে কামড়ে ধরো, আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। আল্লাহ বলতেছেন, খবরদার, তোমরা আমার রশিকে, আমার আল্লাহর রশিটা কি? আল্লাহর রশিটার নাম কি? ইসলাম। আল্লাহর রশিটার নাম কি? ইসলাম। তোমরা সেই ইসলামী বিধিবিধানকে, কোরআনকে, আমার আসমানি কিতাবকে তোমরা আঁকড়ে ধরো, কামড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা যখন ইসলামকে আঁকড়ে ধরিয়েছ, কামড়ে ধরিয়েছ, এখন তোমরা ওয়ালা তাফাররাকু, এটাকে ছেড়ে দিও না, দলে দলে বিভক্ত হয়ে একজন একদিকে নিক্ষিপ্ত হইও না, ফলাফলটা ভালো হবে না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের প্রতি আল্লাহর দেয়া নেয়ামত সমূহকে তোমরা স্মরণ করো, কেননা তোমরা ইতিপূর্বে পরস্পর শত্রু ছিলে। কি ছিলে? কুরাইশদের উদ্দেশ্যে বলতে তোমরা পরস্পর শত্রু ছিলে। মুসলমানদের উদ্দেশ্যে বলতে তোমরা কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করার পূর্বে তোমরা পরস্পর শত্রু ছিলে, কিন্তু আল্লাহর অনুগ্রহে আল্লাহ তোমাদের অন্তরে পরস্পরের জন্য ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, অতঃপর সেই আল্লাহর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোনো ধর্ম পৃথিবীতে নাই। দেখেন, হিন্দুদের ব্রাহ্মণ যারা, ব্রাহ্মণদের ধারণা তারা স্রষ্টার মাথা থেকে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা স্রষ্টার মাথা থেকে তৈরি হয়েছে, এই জন্য তারা সবচেয়ে সম্মানী। তারা কখনো নিম্ন শ্রেণীর হিন্দুদের সাথে একত্রিত হবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে বিভক্ত? 4 শ্রেণী। এই 4 শ্রেণী আবার 36 জাতিতে বিভক্ত। এক জাতি আরেক জাতিকে ভাই বলে সম্বোধন করতে রাজি নয়। নিম্ন শ্রেণীর হিন্দুর হাতের কোনো খাবার উচ্চ শ্রেণীর হিন্দুরা খায় না। কিন্তু ইসলাম বলতেছে, না, তোমরা পরস্পর ভাই ভাই, তোমরা পরস্পর কি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, মুমিনরা এক আল্লাহর গোলাম। কার? এক আল্লাহ। যেহেতু সবাই আল্লাহর গোলাম, এখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না, তোমরা সকলেই ভাই ভাই। তারা এক জাতি, মুসলিম জাতি হিসাবে তোমরা নিজেদের পরিচয় দিবে। যা হজ নামক মহাসম্মেলনের মাধ্যমে আমরা এই বাণী সারা বিশ্বে প্রচার করে দিই। দেখো, এই আমাদের হজের দিকে তাকাও, যেখানে বিবদমান 2টি রাষ্ট্রের 2টি জাতির, 2টি ভাষাভাষীর বিভিন্ন গোষ্ঠীর মানুষ, শ্বেতাঙ্গ, কালো, বিভিন্ন ভাষাভাষীর গোষ্ঠী, রাষ্ট্রের মানুষ একত্রিত হয়ে এক ইমামের পিছনে এক কাতারে দাঁড়িয়ে, কে সুলতান, কে বাদশাহ, কে চৌধুরী, কে চৌকিদার দেখার কোনো সময় নাই, এক ইমামের পিছনে আল্লাহু আকবার বলে আল্লাহর গোলামির স্বীকৃতি দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজেদেরকে মুসলমানরা এইভাবে হজের মাধ্যমে ঐক্যবদ্ধ জাতি হিসাবে ঘোষণা দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি মুহাম্মাদিন আলা দালালাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে
পথভ্রষ্টতার উপরে কখনো একত্রিত করবে না। আল্লাহ তাআলা পথভ্রষ্টতার উপরে উম্মতে মুহাম্মাদীকে কখনো একত্রিত করবে না। অতঃপর বলেন ওয়ায়াদুল্লাহ আলাল জামাআতি, জামায়াতের উপর, ঐক্যবদ্ধতার উপরে আল্লাহর হাত রয়েছে। আল্লাহর কি রয়েছে? যখন মুমিনরা ঐক্যবদ্ধ হয় তখন তাদের উপরে আল্লাহ তাআলার রহমতের হাত রয়েছে। কিসের হাত রয়েছে? রহমতের হাত রয়েছে। অতঃপর বলেন ওয়াশাদ্দা শাদ্দা ফিন্নার, অতঃপর সে যে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হলো। নাউজুবিল্লাহ। যে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হলো সে বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হলো। অপর এক হাদিসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবে, এক হয়ে জীবনযাপন করবে। কেননা কারণ শয়তান একজনের সাথে থাকে। কয়জনের সাথে থাকে? কয়জনের সাথে থাকে? আপনাদের কি এই ইতিহাস মনে আছে যে শয়তান একজনের সাথে থাকে? আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিলের ঘটনা মনে আছে? হাবিল কাবিলের ঘটনা মনে আছে? ভুলে গেছেন আপনারা? হাবিল কাবিলের ঘটনা আপনাদের মনে নাই? আদম আলাইহিস সালামের এক পুত্র যখন অপর পুত্রকে হত্যা করলো, হাবিল যখন কাবিলকে হত্যা করলো, হত্যা করার পরে দলছুট হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। আর এই বিচ্ছিন্ন লোক দ্বারাই শয়তান সর্বপ্রথম বিশৃঙ্খলা তৈরি করা শুরু করে দিল। কথা কি বুঝে আসছে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করো। কেননা শয়তান একজনের সাথে থাকে, দুইজন থেকে কিছু দূরে থাকে, তিনজন থেকে আরও দূরে থাকে, চারজন থেকে আরও দূরে থাকে। যখন অধিক মানুষ ঐক্যবদ্ধ থাকে তখন শয়তান তাদের কাছ থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। এই জন্য বলেছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো, এক থাকো, তাহলে তোমাদের উপর রহমত বর্ষিত হবে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, যেই ব্যক্তি চায় জান্নাতের মধ্যস্থলে অবস্থান করব, আর এমন একটা অবস্থানে অবস্থান করব যে এখান থেকে পুরা জান্নাতটা দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশের এক প্রান্তে গেলে, বা মনে করেন আপনাদের এই 14 গ্রাম বাজারের এক মাথায় গেলে কি পুরা বাজার দেখা যাবে? কিন্তু মধ্যখানে যদি উঁচু একটা টাওয়ারের উপরে উঠা যায় দেখা যাবে না? সব দেখা যাবে। আল্লাহ নবী এই কথা বলতেছেন, যেই ব্যক্তি চায় যে সেই জান্নাতের মধ্যস্থলে অবস্থান করুক, সেই যেন ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করে, এক হয়ে জীবনযাপন করে। অতএব খবরদার। অপর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা শাদ্দা শায মিনহু মুখতাফিতু ফাইদা শাযা শাযাতু মিনহু মুখতাফিফু শাইতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তখন শয়তান তাকে ছুঁ মেরে নিয়ে যায়, তখন শয়তান তাকে ছুঁ মেরে নিয়ে যায়। যেমনিভাবে কামা ইয়াখতাতিফু যামবু শাযাতু মিনাল গনাম, যেমনি করে বাঘ দলছুট ছাগলকে ছুঁ মেরে নিয়ে যায়। আপনারা ডিসকভারি বিভিন্ন চ্যানেলে দেখছেন না, বাঘ কিন্তু কাফেলার উপর আক্রমণ করে না, যে দল থেকে ছুট হয়েছে, আলাদা হয়েছে, তাকে তার উপরে হামলা করে। ঠিক শয়তান যখন মানুষ মানে জামাত থেকে, মুসলিম জামাত থেকে, ঐক্যবদ্ধ হওয়া থেকে মানুষ যখন বিরত হয়ে যায় তখন শয়তান সেখানে হামলা করে আর একজনকে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে। আপনি দেখবেন সমাজে হাজার হাজার মানুষ বসবাস করে, শত শত মানুষ বসবাস করে, সবাই কি বিশৃঙ্খলা তৈরি করে? সবাই কি বিশৃঙ্খলা তৈরি করে? শয়তান একজনকে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করায়। যেরকম ওই আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, যা বর্তমানে চলমান। মুসলিমরা ঐক্যবদ্ধ জাতি, এটা বোঝানোর জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো হজ, যেটা সমগ্র বিশ্বে মুসলমানরা প্রসার করতেছে যে হজের মাধ্যমেই মুসলিম এক জাতি। এটা জেনে রাখো তোমরা, খবরদার, এটা জেনে রাখো। দুনিয়াবি কোনো স্বার্থ মানুষকে কখনো এক রাখতে পারে না। দুনিয়াবি কোনো স্বার্থই মানুষকে এক রাখতে পারে না। কিছুদিন এক থাকলেও এরপর আর এক থাকে না, কিছুদিন এক থাকলেও এরপর আর এক থাকে না। এই বিষয় নিয়ে কোনো না কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। মানুষকে এক রাখার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর গোলামি। কার গোলামি? আল্লাহর গোলামি। আর তার জানান দেওয়া, তার প্রকাশ পায় সমগ্র মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধতা, মুসলিম বিশ্বের একতা মহাসম্মেলন হজের মাধ্যমে প্রকাশ পায়। কেননা হজ হচ্ছে আল্লাহর হক। কার হক? আপনি যখন আল্লাহর হক আদায় করতে যাবেন, আল্লাহর গোলামি আদায় করতে যাবেন, তখন আল্লাহর গোলাম হিসেবে আপনাকে একত্রিত হতে হবে।
হিন্দুদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এরপরে শ্লেচ্ছ, আরও অনেক জাতি আছে। কখনো দেখবেন না এক জাতি আরেক জাতির সাথে ধর্ম পালন করে। ব্রাহ্মণদের আশেপাশেও শূদ্ররা বুঝতে পারে না। নিম্ন শ্রেণীর ম্লেচ্ছ যারা, এরা ব্রাহ্মণদের আশেপাশেও ঘেঁষতে পারে না, উচ্চ শ্রেণীর আশেপাশেও ঘেঁষতে পারে না। কিন্তু মুসলমানদের মধ্যে দেখেন, কে সুলতান, কে বাদশাহ, কে মাওলানা, কে মৌলবি, কে কাবাগরের ইমাম, সবাই এক কাতারে এক আল্লাহর গোলাম। কার গোলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আর যেই ব্যক্তি আমার হক আদায় করবে, আর আমার হকের মাধ্যমে, আল্লাহর গোলামের মাধ্যমেই মানুষ এক থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর সামর্থ্যবান মানুষের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই ঘরের, কাবা ঘরের হজ করা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক যখন আদায় করতে যাবেন, আল্লাহর গোলামে যখন আদায় করতে যাবেন, হক মানে ফরজ। হক মানে কি? আপনি যখন এই ফরজিয়ত আদায় করতে যাবেন, তখন আপনারা এক হয়ে যাবেন।